অবজারভেশন, অবজার্ভিং মাইন্ড খুবই ইম্পর্ট্যান্ট। আমাদের অবজার্ভিং মাইন্ড ক্রিয়েট করা খুবই ইম্পর্ট্যান্ট। এই অবজার্ভিং মাইন্ড ক্রিয়েট করার জন্য বা ডেভেলপ করার জন্য আমাদের বাচ্চাদের কিন্তু রেগুলার এই অবজার্ভ করার ব্যাপারটা শেখাতে হবে। আমি যখন আমার রং তুলিদের আর্ট শেখাই, তখন আমি তাদেরকে সবসময় বলি যে তুমি তোমার আশেপাশের অবজেক্টগুলো অবজার্ভ করো। প্রথমেই ওরা ছোট, ওরা কিন্তু প্রথমেই থট অবজার্ভ করতে পারবে না। আমাদের লাইফে সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপারটা যখন আসে সেটা হলো থটকে অবজার্ভ করা। আর এই থটটা কিন্তু প্রথমেই কেউ অবজার্ভ করতে পারবে না। সেই থটটাকে অবজার্ভ করার জন্য প্রথমে আমাদের অবজেক্ট থেকে স্টার্ট করতে হবে। মানে থটটাকে আমরা দেখি না। দেখুন, আমরা যেটা দেখি সেটাই অবজার্ভ করতে পারি না। মানে আমাদের কাছে হাতে অবজেক্ট থাকে, আশেপাশে অবজেক্ট থাকে, ওগুলো কালার বলতে পারি না, শেপ বলতে পারি না, আঁকতে পারি না। অবজেক্ট অবজার্ভ করতে পারি না যেখানে, সেখানে থট অবজার্ভ করা কি এতটাই ইজি হবে? অতটা ইজি হয় না। সেই জন্য থট অবজার্ভ করার আগে আমাদের প্রথমে এই অবজেক্ট অবজার্ভ করা শিখতে হবে, বা বাচ্চাদের এই অবজেক্ট অবজার্ভ করাটা আগে শেখাতে হবে। অবজেক্ট অবজার্ভ করা যখন শিখে যাবে সবাই, আমরা ওভারঅল সবাই যদি দেখি যে অবজেক্ট যদি আস্তে আস্তে আমরা অবজার্ভ করা শুরু করি, সিচুয়েশন তারপরে আস্তে আস্তে অবজার্ভ করা শিখে যাব। লাস্ট পর্যন্ত আমাদের লাইফে ইম্প্যাক্ট যেটা ফেলে, থট ভীষণ ইম্প্যাক্ট ফেলে, তখন এই থটকে আমরা অবজার্ভ করা শিখে যাব। আর কিন্তু এই থট অবজার্ভ করা শিখতে হলে প্রথমে আমাদের স্টার্ট করতে হবে ভিজিবল দিয়ে। ইনভিজিবল গুলো আমরা তো প্রথমে পারবো না। তো প্রথমে অবজেক্টকে দিয়ে স্টার্ট করতে হবে অবজারভেশন। প্রথমে অবজেক্ট দিয়ে শুরু করবো আমরা অবজারভেশন, তারপরে আমরা আমাদের অবজার্ভ করবো আমাদের থটগুলোকে। ঠিক আছে? ওই পর্যায়ে যেতে হলে বাচ্চাদের প্রথমেই অবজারভেশন করা শেখাতে হবে। আমি ড্রয়িং করার সময় বাচ্চাদের বলি যে তুমি তোমার আশেপাশে সবগুলো অবজেক্ট অবজার্ভ করবে। আঁকতে হবে না, তুমি জাস্ট অবজার্ভ করো, দেখো কি কালার আছে, কি কি সিম্পল শেপ আছে। বাচ্চাদের শুধু শেখান যে আশেপাশের জিনিসগুলো দেখার জন্য, যে কি কি সিম্পল শেপ আছে, কি কি কালার আছে, সে যেই জিনিসগুলো ইউজ করে ওইগুলোর কি কি শেপ সিম্পল, তারপর কি কি কালার, ওইগুলো যাতে তারা দেখে, না আঁকুক, জাস্ট দেখুক। সবসময় তো সারাক্ষণ তো আর আর্ট নিয়ে বসে থাকবে না, দেখতে তো পারে, চোখ তো সবসময় খোলা থাকে। স্কুলে যাচ্ছে, বাসে, বাসের জানালা দিয়ে সবকিছু অবজার্ভ করুক, দেখুক বিভিন্ন অবজেক্টগুলো। এবার টেবিলে খাবার টেবিলে বসে আছে, সে খাবার টেবিলে সবকিছু অবজার্ভ করুক যে কি কি অবজেক্ট আছে, ওইগুলোর কি কি কালার হয়, কি কি শেপ হয়। এভাবেই তো অবজার্ভিং মাইন্ড ক্রিয়েট হবে, এভাবেই তো অবজার্ভিং মাইন্ড ডেভেলপ হবে, তাই না? সো আমাদের অবজার্ভিং মাইন্ড ডেভেলপ করতে হবে বাচ্চাদের মধ্যে, আমাদের নিজেদের মধ্যে।